সো হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। একজন আমাকে কমেন্ট করেছে, দাদা তুমি কিভাবে ভিডিও এডিটিং করো মোবাইল দিয়ে এত সহজে। গাইস, ভিডিওটা বেশি একটা বড় করব না, আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো লেটস গো গাইস, শুরু করা যাক। আমি ভিডিও এডিটিং করি গাইস। এই যে পিকচারল্যান্ড অ্যাপটি দেখছেন গাইস, এই যে আমি ওকে করলাম গাইস। এই যে আবার বের হয়ে গেলাম গাইস, এটা ডিলিট করে দে। এটা দিয়ে আমি তোমাদের জন্য গাইস থাম্বনেল তৈরি করি, মানে ভিডিওর সামনে যা দেই সেটি তৈরি করি গাইস। আমি থাম্বনেল তৈরি করি গাইস, এটা তোমাদের জন্য। এটা দিয়ে পিকচারল্যান্ড অ্যাপ দিয়ে গাইস। পিকচারল্যান্ড অ্যাপ আপনারা যদি জানতে চান কিভাবে আমি থাম্বনেল তৈরি করি, আপনারা গাইস কমেন্ট করেন, তাড়াতাড়ি গাইস কমেন্ট করেন গাইস। এখান থেকে আমি বের হয়ে যাই গাইস, এই অ্যাপ্লিকেশনটা কমিয়ে দিলাম। তারপর দেখছেন গাইস, এই যে কাইন্ড মাস্টার, অনেকেই কমেন্ট করেন গাইস কাইন্ড মাস্টার দিয়ে। ভাই আপনি আবার কি করেন ভাই? কাইন্ড মাস্টার একটা তো বিষয়টা কাজ করে না গাইস। এই যে আবার স্টার লিখেছে গাইস। কাইন্ড মাস্টার অ্যাপটা দিয়ে আমি মেন ভিডিও এডিটিং করি। এই যে জেটের মায়ের বাপ গাইস। এই যে আমার ক্রিয়েটর দিলাম গাইস। কাইন্ড মাস্টার অ্যাপটাই আমার মেন কাজের উদ্দেশ্য গাইস। এটা দিয়ে আমি সব ভিডিও এডিটিং করি গাইস। সব ভিডিওর মূলেই রয়েছে কাইন্ড মাস্টার। তারপর পাওয়ার ডিরেক্টর, অনেকেই বলবেন গাইস আবার পাওয়ার ডিরেক্টর কাইন্ড মাস্টার এগুলো দিয়ে কি করেন গাইস? পাওয়ার ডিরেক্টর দিয়ে আমি তোমাদের সামনে এই যে ছবি গাইস বানাই, এবার এই যে ত্রিকোণ আকৃতির ভিডিও বানাই গাইস। নিউ প্রজেক্ট অন গাইস। আমি অ্যাপসের কাজগুলো গাইস অন্য একটা ভিডিওতে বলবো গাইস। এই ভিডিওতে গাইস ধরো আমি দেখছি যে মানে এই যে একটা ভিডিও দিলাম গাইস, হ্যাঁ। তারপর এই যে এখানে ক্লিক করলাম গাইস। তারপর এখানে এই যে ওভার গ্লারি নামে একটা অপশন আছে, সেখানে ফটো দিবে। আমি যদি আমার যে কিচ্ছু না গাইস। এখানে একটা মেসেজ এসেছে, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম গাইস। ধরো এখানে আমি আমার এই যে ছোট দুই ভাইয়ের ছবি দিব। এই যে ছবি দিলাম গাইস ভিডিওর সামনে গাইস। আমি এভাবেই গাইস ছবি দিই, তারপরে যে এক্সপোর্ট বাটনে ক্লিক করি। বুঝেছো গাইস? এটাও আমার গাইস একটা ভিডিও এডিটিং। এটা কাইন্ড মাস্টার ইচ্ছে মেন ভিডিও এডিটিংয়ের প্রজেক্ট গাইস। এখন এটা থেকে ব্যাক আসলাম গাইস। আবার এই যে ভিএন অ্যাপটা আছে গাইস, এটা দিয়ে আমি কি করি? এই যে প্লাস আইকনটাতে আমি ক্লিক করলাম গাইজ। এখানে আবার নিউ প্রজেক্ট লেখা আছে, এটাই ক্লিক করে গাইজ ডু নট সেভে ক্লিক করতে হবে। তারপর গাইজ ধরো যে আমি এই দুটো ভিডিও মিলাবো গাইজ, যে ক্লিক হচ্ছে গাইজ। লোডিং অনে ভাই তাড়াতাড়ি। মানে গাইজ আমি এই দুটো ভিডিও মিলাবো গাইজ। ভিডিও মানে এক করতে হলে বিএনেরই দরকার গাইজ আমার। এই যে গাইজ আবার দেখাচ্ছে গাইজ, মানে এই যে দেখো গাইজ, ধরো যে আমি এই ভিডিওটা এই যে গাইজ এটা আর এই তিনটে ভিডিও মিলাবো গাইজ। তারা তোমাদের দেখিয়েও দিচ্ছি তারপরে যে টিকটক অ্যাপ্লিকেশনটা গেল গাইজ। তারপর এখান থেকে ধরো আমি ভিডিওটা আবার কাট করবো গাইজ। এখান থেকে কাট করার অপশন আছে গাইজ। এখান থেকে ব্যাক যাই এখান গাইজ। আরও দেখাতে হবে গাইজ। এটা থেকে এখন ব্যাক গেলাম। তারপরে গাইজ যে ওয়াইটি স্টুডিও গাইজ, এটা দিয়ে আমি কি করি গাইজ? তোমরা যদি জানতে চাও গাইজ এটা দিয়ে আমি কি করি এখন দেখাচ্ছি গাইজ। ওয়াইটি স্টুডিও মানে বোঝায় মানে আমার চ্যানেলে রয়েছে ভিউজ। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো গাইজ, এই যে ভিউজ
গাইজ ভিউজটা মানে দেখি এবং সাবস্ক্রাইব দেখি গাইজ, লাইক দেখি, মানে তোমাদের কমেন্ট পড়ি, আরও অনেক টুকটাক কাজ করি। এই যে ধরো যে আমি ভিডিওটার থাম্বনেল চেঞ্জ করবো গাইজ, মানে গাইজ ধরো গাইজ আমি এই ভিডিওটার থাম্বনেল চেঞ্জ করবো গাইজ, মানে গাইজ আমি ভিডিও টুকটাক থাম্বনেল চেঞ্জ করি এটা দিয়ে গাইজ, এই অ্যাপটি দিয়ে গাইজ আমি ভিডিওর থাম্বনেল চেঞ্জ করি গাইজ, তোমাদের দেখাচ্ছেও চেঞ্জ করে গাইজ, তোমরা তো চিন্তা করো কিসের। যেখানে যে পেন বাটনটিতে ক্লিক করবো গাইজ, যে পেনের মতো একটা বাটন আছে গাইজ, এখানে ক্লিক করবো। তারপর গাইজ আবারও একটা এই গাইজের ভিডিও, যে গাইজ একটু এটা একটু সাইডে নিয়ে আসি। এই যে এই পেন বাটনের পরে যে কে একটা গ্লারি নামক কি আছে গাইজ, আমি একটা গাইজ ছবি দিয়ে দেবো গাইজ, ধরো আমি এই ছবিটি দেবো গাইজ, এই যে এই ছবিটি গাইজ এখন ডোন্টে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব গাইজ। তোমাদের থাম্বনেল এই যে তোমাদের থাম্বনেলের ছবিটা এখানে পোস্ট করি এই অ্যাপটাতে, বুঝেছো গাইজ। আবার গাইজ আরেকজন ভাই বলবে গাইজ, এই যে গাইজ গ্রাউন্ডস এটা দিয়ে তুমি কি করো গাইজ, মানে গাইজ আমি পিছের ব্যাকগ্রাউন্ডগুলো গাইজ দেখাচ্ছি গাইজ। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম গাইজ, ভিডিওটা অফ করি। সো গাইজ এই যে গাইজ এখানে ধরো আমি একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, দেখুন এই যে আমার একটা ছবিতে গাইজ ক্লিক করলাম, সো গাইজ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। এই যে গাইজ এখানে আবার রাইটে ক্লিক করবো গাইজ, যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো গাইজ। যখন সেভ লেখাটাতে যদি আমি ক্লিক করি না গাইজ, আমার ব্যাকগ্রাউন্ড এটা গ্লারিতে পড়ছে। সো গাইজ আমি যখন আমার এরকম ব্যাকগ্রাউন্ড আছে গাইজ, আমি এক্সাইটে ক্লিক করব গাইজ। দেখেন গাইজ এখান থেকে এখন একটু বের হয়ে যায় গাইজ, বের হয়ে যায়। তারপর গাইজ আর কোনো যে গাইজ রেকর্ডার গাইজ, এই অ্যাপটি দিয়ে যে গাইজ আমি তোমাদের জন্য যে গাইজ এখানে দেখছো গাইজ 56 সেকেন্ড গাইজ, এই অ্যাপটি দিয়ে গাইজ আমি তোমাদের জন্য গাইজ ভিডিও তৈরি করি, মানে গাইজ স্ক্যান ভিডিও তৈরি করি গাইজ। গাইজ এই যে স্ক্যান ভিডিও গাইজ এখন দেখছেন 1 মিনিটে যে এরকম চলছে গাইজ, স্ক্যান ভিডিওটা তৈরি করছি গাইজ এখানে। গাইজ তোমরা যদি চাও আমি লাইভে আসি গাইজ, তাও তোমরা আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার করে দাও গাইজ। তো আমি লাইভে এসে তোমাদেরকে কিছু শেখাবো গাইজ, 100 সাবস্ক্রাইবার করে দাও গাইজ। আমি তোমাদের আমার ভিডিওর এই থাম্বনেলটা গাইজ দেখিয়ে দিই গাইজ, আমার ইউটিউব চ্যানেলে গাইজ দেখতে পারবে গাইজ। এই যে আমার ইউটিউব চ্যানেল ঢুকবে গাইজ, প্রথমে গাইজ এই যে আমার ইউটিউব চ্যানেল ঢুকবে, তারপর গাইজ পোস্টে ক্লিক করবে, তারপর গাইজ এই যে আমার ভিডিওর থাম্বনেলটা আগে দেখিয়ে দিই গাইজ, আমি যেভাবে ভিডিও এডিটিং করি গাইজ, এই যে আমার থাম্বনেল। আর গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন গাইজ, একজনের কমেন্টে গাইজ আমি ভিডিওটা তৈরি করলাম গাইজ। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।